আল্লাহর হাবিব বলেন, সামনে বছরে যারা মৃত্যুবরণ করবে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, প্রতিটা মানুষের, প্রতিটা মৃত ব্যক্তির নাম আল্লাহ রাব্বুল আলামিন এই শাবান মাসে লিপিবদ্ধ করে দেন। আমি পছন্দ করি, ফাউহিব্বু আন ইয়াতিয়ানি আজালি ওয়া আনা সায়েম। নবীজি বলেন, আমার নামটা যখন লিস্টি করা হবে, ওই মৃতদের তালিকায় আমার নাম যখন তালিকাভুক্ত করা হবে, আমি পছন্দ করি তালিকাভুক্ত করার সময় আমি যেন রোজাদার অবস্থায় তালিকাভুক্ত হয়ে যাই। সুবহানাল্লাহ। আসুন আমরা শাবান মাসের কি গুরুত্ব এবং ফজিলত শুনি। 1 নম্বর, নবীজি বলেন, قال النبي صلى الله عليه وسلم احصوا هلال شعبان لتعظيم رمضان। আল্লাহর হাবিব বলেন, তোমরা শাবান মাসকে গুরুত্ব সহকারে গণনা করবে, শাবানের তারিখগুলো তোমরা গুরুত্ব দিয়ে গণনা করবে, প্রতিটা দিন তারিখ তোমরা মনে রাখবে। আর এটা হবে লিতাযীমি রমাদান, এটা হবে রমজানকে সম্মান দেওয়ার জন্য। রমজানের সম্মানার্থে তোমরা শাবানের প্রতিটা দিনকে তোমরা গণে রাখবে। প্রতিটা দিন, যেমন তোমরা গুরুত্বপূর্ণ কোনো অনুষ্ঠান হলে, তোমার আত্মীয়, তোমার পরিবারের কোনো বড় অনুষ্ঠান হলে তোমরা 1 মাস আগে থেকেই দিন গণতে থাকো ওই অনুষ্ঠানকে গুরুত্ব দেওয়ার জন্য। তদ্রূপ নবীজি বলেন, রমজানকে সম্মান দেওয়ার জন্য, রমজানকে গুরুত্ব দেওয়ার জন্য 1 মাস আগে থেকেই তথা শাবানের শুরু থেকেই তোমরা শাবানের মাসের তারিখগুলো গুরুত্ব সহকারে গণতে থাকবে। 2 নম্বর ফজিলত, গুরুত্ব। নবীজি বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি শাবান মাস কি এত গুরুত্ব দিতেন যে গুরুত্বটা অন্য কোনো মাসে তিনি দিতেন না। কারণ প্রথমেই বলছি, নবীজি বলেন শাবান মাস হলো আমার মাস। তো নিজের সন্তানকে অবশ্যই মানুষ বেশি গুরুত্ব দেবে অন্যের সন্তানের তুলনায়। এই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, عن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يتحفظ من شعبان ما لا يتحفظ من غيره। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি শাবান মাসকে এত গুরুত্ব দিতেন যে পরিমাণ গুরুত্ব অন্য কোনো মাসে দিতেন না। এই জন্য আমাদের কর্তব্য থাকবে রমজানের সম্মানার্থে নবীজির মাস হিসাবে শাবান মাসকে গুরুত্ব দেওয়া, হেলায় খেলায় নষ্ট না করে দেওয়া। 3 নম্বর গুরুত্ব, قال النبي صلى الله عليه وسلم شهر رمضان شهر الله وشهر شعبان شهري شعبان المطهر ورمضان المكفر। আল্লাহ নবী জানায় দেন, সারা বছরের ভিতরে রমজান মাস হলো আল্লাহ রাব্বুল আলামিনের মাস, আর শাবান মাস হলো আমি বিশ্ব নবীর মাস। রমজান মাসে গুরুত্ব দিয়ে নবীজি বলেন, রমজান মাসের এত পাওয়া, রমজান মাসের এত গুরুত্ব আমরা সকলেই জানি, তবে শাবান মাসেরও গুরুত্ব কম নয়। নবীজি বলেন, শাবানুল মুতাহহির। কেউ যদি শাবান মাসকে রব্বে কারীমের ইবাদতের মাধ্যমে গুরুত্ব দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুত পবিত্র করে দিবেন। ওয়া রমাদানুল মুকাফফির। শাবান মাসকে গুরুত্ব দেওয়ার পর সাথে সাথে রমজান মাসকে কেউ যদি আমলের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে গুরুত্ব দেয়, ওই ব্যক্তির আমলনামা থেকে যিনি সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন, তিনি কে? নবীজি বলেন, শাবান মাস মানুষকে পবিত্র করে দেয়, আর রমজান মাস একবারে ধুয়ে মুছে গুনাহগুলো মোচন করে দিয়ে মাসুম বানায় দেয়।
4 নম্বর শাবানের গুরুত্ব। নবীজির সাহাবী উসামা বিন যায়েদ নবীজির নাতি হিসাবে, নবীজি তাকে খুব ভালোবাসতেন। তিনি বলেন, আমি একদিন নবীকে প্রশ্ন করলাম, ওগো নবীজি, আপনি শাবান মাসে এত পরিমাণ রোজা কেন রাখেন? এত পরিমাণ রোজা তো অন্য কোনো মাসে রাখেন না। নবীজি উত্তর দেন, শোনো, এই যে শাবান মাস, অধিকাংশ মানুষ মনে করে সামনে তো রমজান আসছেই, এখন কিছু গুনাহ করে ফেলি অথবা ইবাদত কম করি, রমজান মাসে এইগুলো পোষায় দিব। রমজান মাসে তো আল্লাহ ক্ষমা করেই দিবেন, এই জন্য এখন উদাসীন হয়ে যায় ইবাদত থেকে, নামাজ থেকে। এই জন্য আমি উম্মতকে জানায় দিই, এই মাসগুলোকে গুরুত্ব দেওয়া যায়, এটাও কম সম্মানী মাস না। عن أسامة بن زيد رضي الله عنه قال قلت يا رسول الله لم أرك تصوم شهرا من الشهور ما تصوم من شعبان। ওগো নবীজি, আপনি শাবান মাসে এত পরিমাণ রোজা রাখেন, যা অন্য কোনো মাসে এত পরিমাণ রোজা রাখতে আপনাকে দেখা যায় না। নবীজি বলেন, فقال النبي صلى الله عليه وسلم هذا ذلك شهر يغفل الناس عنه بين رجب ورمضان। নবীজি উত্তর দিলেন, এই শাবান মাসকে সামনে যেহেতু রমজান আসছে, আগের মাস ছিল রজব মাস, সম্মানিত মাস, এই 2 মাসের মধ্যবর্তী হওয়ার কারণে আমার উম্মতের ভিতরে অনেকে এটাকে অবহেলায় খাটিয়ে দেয়, নষ্ট করে দেয়, ইবাদত থেকে গাফেল হয়ে যায়। আমি নবী এই শাবান মাসকে গুরুত্ব দিয়া উম্মতকে জানায় দিলাম, এই মাসের গুরুত্ব তোমাদের ভিতরে কম নয়। এই জন্য আমরা এই শাবানে 4টা হাদিস শুনলাম গুরুত্ব দেওয়ার ব্যাপারে নবীজি কতটুকু আমাদেরকে তামবিহ করেছেন, সতর্ক করেছেন। এবার আসলে এই মাসের আমল কি? 1 নম্বর আমল থাকবে, এই মাসে যেহেতু সামনের মাস রোজার মাস, এই মাসে রোজা রেখে সামনের রমজান মাসে সম্মান প্রদর্শন করা, রমজানের রোজার অভ্যস্ত এই মাস থেকে আরম্ভ করা, অভ্যস্ত হয় এই মাসে বেশি বেশি রোজা রেখে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, عن عائشة رضي الله عنها قالت كان النبي صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفطر ويفطر حتى نقول لا يصوم। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, এই মাসগুলোতে নবীজি এত পরিমাণ সিয়াম পালন করতেন, এত পরিমাণ রোজা রাখতেন, আমরা মনে মনে ভাবতাম নবী হয়তো আর কখনো রোজা ছেড়ে দিবেন না, এত পরিমাণ রোজা রাখতেন। আরেক হাদিসে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, عن عائشة رضي الله عنها قالت ما رأيتهم أكثر صياما من شهر أكثر صياما من شعبان। আমি নবীকে শাবান মাসে যে পরিমাণ রোজা রাখতে দেখেছি, অন্য কোন মাসে সেই পরিমাণ রোজা রাখতে নবীকে দেখি নাই। আরেক হাদিসে নবীজি স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, قالت أم سلمة رضي الله عنها قالت ما رأيت النبي صلى الله عليه وسلم يصوم شهرين متتابعين إلا شعبان ورمضان। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি নবীকে কখনো দেখি নাই একসাথে একাধারে 2 মাস রোজা পালন করতে, সিয়াম পালন করতে, তবে শাবান মাস এবং রমজান মাস এই 2 মাসকে নবীজি একাধারে রোজা রাখতে আমি দেখেছি। যাই হোক, এক হাদিসে পেলাম আম্মাজান আয়েশা বলেন, নবীজি সর্ববেশি রোজা রাখতেন এই শাবান মাসে, রমজানের পরে। আরেকজন স্ত্রী নবীজির উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলেন, নবীজি রোজা ছাড়তেনই না, রমজানে যেমন ফুলফিল রোজা রাখতেন, তদ্রূপ শাবানও নবীজি ফুল রোজা রাখতেন। সেই জন্য আমাদের এই 2 হাদিস থেকে এই কথাই বোঝা যায়, এই মাসে রমজানকে সম্মান প্রদর্শন করার জন্য, রমজানে রোজা রাখার
প্রস্তুতি গ্রহণ করার জন্য এই মাসেও বেশি একাধিকবার রোজা রাখা, বেশি বেশি রোজা সিয়াম পালন করা। এবার আসুন, নবীজি এই মাসে, এই শাবান মাসে কেন বেশি ইবাদত করতেন, কেন বেশি রোজা রাখতেন? এক নম্বর কারণ হলো, নবীজির সাহাবী, নবীজির খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি নবীজির রোজা রাখা সম্পর্কে প্রশ্ন করলেন, ওগো নবীজি, এই মাসে কেন আপনি রোজা রাখেন? আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال سألت النبي صلى الله عليه وسلم أي الصوم أفضل بعد رمضان। নবীজির খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু নবীকে প্রশ্ন করে, ওগো নবীজি, রমজানের পরে সর্বশ্রেষ্ঠ মাস কোনটি, যে মাসে রোজা রাখা বেশি উত্তম? فقال النبي صلى الله عليه وسلم شهر شعبان। নবীজি উত্তর করলেন, রমজানের পরে শ্রেষ্ঠ মাস হলো শাবান মাস, রমজানের পরে রোজার জন্য শ্রেষ্ঠ মাস হলো শাবান মাস। এই জন্য আমি বেশি রোজা রাখি, যেহেতু রমজানের পরেই রোজা রাখার জন্য শ্রেষ্ঠ মাস হলো শাবান মাস। নবীজি বলে, এই জন্য আমি এই মাসে বেশি রোজা রাখি। দুই নম্বর কারণ হলো, নবীজির সাহাবী উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি প্রশ্ন করেন, ওগো নবীজি, এই মাসে কেন বেশি রোজা রাখেন? নবীজি এই মাসের রোজা রাখার দুইটা, এই হাদিসের ভিতরে দুইটা কারণ উল্লেখ করলেন। আন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু قال قلت يا رسول الله لم أرك تصوم شهرا من الشهور ما تصوم من شعبان। ওগো নবীজি, সারা বৎসরে কোন মাসে এত পরিমাণ সিয়াম পালন করতে দেখি নাই যে পরিমাণ শাবান মাসে আপনি সিয়াম পালন করেন, কারণটা কি? فقال النبي صلى الله عليه وسلم নবীজি উত্তর করলেন, যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান। এই মাসে রমজান যেহেতু সামনে, মানুষগুলো রমজান যেহেতু সামনে, এই জন্য এই মাসকে অবহেলায় কাটিয়ে দেয়, ইবাদতে মগ্ন থাকে না। এই জন্য আমি নবী হইয়া এই মাসে বেশি বেশি সিয়াম পালন করে উম্মতকে গুরুত্ব বুঝাই দিলাম। দুই নম্বর কারণ হলো, ওহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। আল্লাহর হাবিব বলেন, এই মাসে কেন রোজা রাখে জানো নি? এই মাসে কেন বেশি বেশি ইবাদত করি জানো নি? বান্দার আমলগুলো বাৎসরিকভাবে আল্লাহর কাছে পেশ করা হয়, আর ওই বাৎসরের ভেতরে এই শাবান মাসে সেই মাস যে মাসে রব্বে কারিমের দরবারে বান্দার আমলগুলো পেশ করা হয়। ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। আর আমি পছন্দ করি, আমি ভালোবাসি আমার আমল নামাজগুলো যখন আল্লাহর কাছে পেশ করা হবে, আল্লাহ যেন দেখতে পান আমি তখন রোজাদার। নবীজি বলেন, আমার আমল যখন আল্লাহর কাছে পেশ করা হবে, আমি এটা পছন্দ করি তখন যেন আমি রোজাদার থাকি, রোজা অবস্থায় থাকি। মানুষের আমলগুলো আল্লাহর দরবারে তিনভাবেই পেশ করা হয়। দৈনিক একবার পেশ করা হয়, সাপ্তাহিক একবার পেশ করা হয়, বাৎসরিকভাবে একবার পেশ করা হয়। যেমন দেখবেন বিভিন্ন কোম্পানিতে অডিটর আসে, হয়তো সাপ্তাহিক, মাসিক, বাৎসরিক একবার আসবেই, তারা পরিদর্শন করবেন। তো যখন কোম্পানির কোনো অডিটর আসবে দেখার জন্য কোনো ব্যাংকে অথবা কোনো অফিসে, যদি ওই কর্মকর্তা, অফিসের কর্মকর্তা যদি তখন ঘুমায় থাকে অথবা অন্য কোনো অবহেলায় ব্যস্ত থাকে, তখন অবশ্যই তার রাগ উঠবে অডিটরে। আর যদি তখন এসে দেখে ওই শ্রমিকটা খুব ভালো করে কাজ করতেছে, তখন অবশ্যই খুশি হওয়ার কথা। তদুর নবীজি বলেন, আমার আমল যখন রবের কাছে পেশ করা হবে, রব যখন আমার আমল নামা দেখবে, তখন যেন দেখে আমি রোজা রাখছি, আমি নামাজ পড়ছি। এই জন্য এই মাসগুলোতে বেশি বেশি আমল করা। আরেক হাদিসে নবীজি বলেন, প্রতিদিন 24 ঘন্টায় দুই ধরনের ফেরেশতা আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেন। এক ধরনের ফেরেশতা ফজরের সময় নাজিল করেন, আবার এই ফজরের সময় যারা নাজিল হয় আবার মাগরিবের সময় চলে যায়। আবার আরেক দল ফেরেশতা মাগরিবের সালাতের সময়
আসমান থেকে অবতরণ করে। হাদিসের কিতাবে নবীজি বলেন, ওই যে ফজরের সময় যারা অবতরণ করলো, মাগরিবের সময় আবার আসমানে চলে গেল। যখনই তারা আসমানে ফিরে যায়, রব্বে করিমের দরবারে তো যখন তারা ফিরে যায়, মালিক তাদেরকে প্রশ্ন করে, তুমি যে দুনিয়া থেকে আসলাম, আমার বান্দাকে তুমি কোন অবস্থায় দেখে আসলে? ফেরেশতারা বলে, যে সমস্ত বান্দা, যে সমস্ত মুমিন ফজরের সালাত আদায় করবে, যে সমস্ত মুমিন মাগরিবের সালাত আদায় করবে, ওই সমস্ত মুমিনের ব্যাপারে ওই সমস্ত ফেরেশতারা মালিকের কাছে ফরিয়াদ করবে, আমল পেশ করবে, প্রভু হয়ে আমি তোমার বান্দাকে যখন আমি দুনিয়াতে নাজিল হলাম তখনও দেখলাম ফজরের সালাত আদায় করছে, আবার যখন এখন মাগরিবের সময় আমি তোমার দরবারে হাজিরা হইলাম, পেশ হয়ে গেলাম, হাজির হয়ে গেলাম, তখনও দেখে আসলাম তোমার বান্দা মাগরিবের সালাত আদায় করছে। এই জন্য নবীজি বলেন এই মাসগুলোতে বেশি বেশি আমল করা। আবার যখন সাপ্তাহিক একবার আমল পেশ করা হয়, নবীজি বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আমালা বনি আদম তু'রাদু কুল্লা লাইলাতিন খামিসিন কুল্লা খামিসিন লাইলাতুল জুমআতি। নবীজি বলেন প্রতি সপ্তাহে বৃহস্পতিবার রাত্রি বেলায় মালিকের কাছে বনি আদমের আমলগুলো পেশ করা হয়, আর আমি ভালোবাসি আমার আমল নামা যখন পেশ করা হয় আমি তখন রোজাদার অবস্থায় থাকি। এই জন্য নবীজি যেহেতু বাৎসরিকভাবে শাবান মাসে আল্লাহর কাছে আমল পেশ করা হয়, নবীজি বলেন এই জন্য আমি বেশি বেশি এই মাসে রোজা পালন করি, ইবাদত করি। নবীজি এই মাসে রোজা রাখার আরেকটা কারণ বলেন, সেই কারণ বলে শেষ করে দিচ্ছি। নবীজি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم إن الله تعالى يكتب على كل نفس ميتة تلك السنة فأحب أن يأتيني أجلي وأنا صائم। আল্লাহর হাবিব বলেন, সামনে বছরে যারা মৃত্যুবরণ করবে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, প্রতিটা মানুষের, প্রতিটা মৃত ব্যক্তির নাম আল্লাহ রাব্বুল আলামিন এই শাবান মাসে লিপিবদ্ধ করে দেন। আমি পছন্দ করি ফাউহিব্বু আন ইয়াতিয়ানি আজালি ওয়া আনা সায়েম। নবীজি বলেন, আমার নামটা যখন লিস্টি করা হবে, ওই মৃতদের তালিকায় আমার নাম যখন তালিকাভুক্ত করা হবে, আমি পছন্দ করি তালিকাভুক্ত করার সময় আমি যেন রোজাদার অবস্থায় তালিকাভুক্ত হয়ে যাই। সুবহানাল্লাহ। নবীজি বলেন এই জন্য আমি বেশি বেশি রোজা রাখি। এই মাসে আল্লাহ পাক আগামী বছরে যারা মৃত্যুবরণ করবে তাদের নাম লিস্টি করেন। নবীজি বলেন যখন লিস্টি করে তখন যেন আমার নামটা রোজা অবস্থায় লিস্টি হয়, এই জন্য রোজা রাখি। সম্মানিত হাজিরিন, আর অনেক আমল আছে এই মাসে। বিশেষ করে আমরা এই মাসে আল্লাহ পাকের যথাযথ ইবাদত করব, আর অতিরিক্ত হিসাবে বেশি বেশি সিয়াম পালন করার অভ্যাস গড়ে তুলব। আল্লাহ পাক সকলকেই এই মাসের ফাজাইল বারাকা অর্জন করা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।